হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জিকে ক্লাসের প্র্যাকটিস করছি। 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর থাকছে, সাথে এক্সট্রা নোটস হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকছে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। আজকে আমরা 15 নম্বর সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, আদি গ্রন্থ কি? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি। কুইক প্র্যাকটিস হবে। তো আদি গ্রন্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে শিখদের একটি ধর্মীয় পুস্তকের নাম হচ্ছে আদি গ্রন্থ। ঠিক আছে, এবং এই আদি গ্রন্থ কে সংকলন করেছিলেন? এই আদি গ্রন্থ সংকলন করেছিলেন গুরু অর্জুন দেব। ঠিক আছে, সংকলন করেন কে? সংকলন করেন গুরু অর্জুন দেব। কত সালে? সেটাও পরীক্ষা আসতে পারে, 1604 সালে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখককে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর এটি কি? আত্মজীবনী। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে কিসের নীতি হিসাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, জড়তার নীতি হিসাবে নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে। কি বলা হয় তাকে? ল অফ ইনার্সিয়া। চার নম্বর প্রশ্ন দেখো, প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। নিচের কোনটির অধ্যয়নকে আমরা প্যালিওন্টোলজি বলে থাকি বিজ্ঞানের ভাষায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম, অর্থাৎ ফসিল বলতে পারো। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে দেখবো। অর্নিথোলজি, এটি হচ্ছে পাখি বা পক্ষী সম্পর্কিত বিজ্ঞান। এন্টোমোলজি, এটি হচ্ছে কীটপতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান। তারপর দেখো মাইকোলজি, এটি হচ্ছে ছত্রাক সম্পর্কিত বিদ্যা। তারপর দেখো ফাইকোলজি, এটা হচ্ছে শৈবাল সম্পর্কিত বিদ্যা। তারপর দেখো পেট্রোলজি, এটা হচ্ছে শিলা বা পাথর সম্পর্কিত বিদ্যা। খুব ইম্পর্টেন্ট তথ্য এটা। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। এর সাথে সামনেই আসতে চলেছে তোমাদের পঞ্চায়েত পরীক্ষা। পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, এখানে 6500 লেখা রয়েছে, কিন্তু এখন বর্তমানে 11,000 প্লাস ভ্যাকান্সি হয়ে গেছে। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পঞ্চায়েত ব্যাচ মানে পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য। এখানেও পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমরা প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে, মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। যোগাযোগ করো 9647553612 নম্বরে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত খ্রিস্টাব্দে? নিচের কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1674 সালে। দেখো ডিটেলসে, 1674 সালে রায়গড় দুর্গে রাজ্যাভিষেকের সময় তিনি ছত্রপতি উপাধি ধারণ করেন। আমরা শুনেছি বা জানি শিবাজির
কে আমরা কি বলে থাকি, ছত্রপতি শিবাজী। তো এই ছত্রপতি শিবাজী তিনি তার রাজ্যাভিষেকের সময় রায়গড় দুর্গে 1674 সালে নিয়েছিলেন। তারপর থেকে পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে। শিবাজী এবং ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিং এর মধ্যে এই পুরন্দরের সন্ধিটা হয়। তারপর দেখো অষ্টপ্রধান কারা। শিবাজীর শাসন ব্যবস্থায় 8 জন মন্ত্রীর একটি পরিষদ ছিল, যার প্রধানকে বলা হতো পেশোয়া, এবং এই 8 জন মন্ত্রী প্রধান পরিষদকেই বলা হতো কি, অষ্টপ্রধান। তারপর দেখো কর ব্যবস্থা কি ছিল শিবাজীর। তিনি চৌথ অর্থাৎ উৎপন্নের 1/4 এবং স্বদেশমুখী অর্থাৎ 1/10 নামক দুটি কর আদায় করতেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ইলোরাতে অবস্থিত রয়েছে। এবং বিখ্যাত এই কৈলাস গুহা মন্দির, ইলোরার কৈলাস গুহা মন্দির কে নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট রাজা কে? প্রথম কৃষ্ণ, প্রথম কৃষ্ণ নির্মাণ করেন। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু নিচের কোনটি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, পিগমেলিয়ান পয়েন্ট। ঠিক আছে, পিগমেলিয়ান পয়েন্টের অপর নাম কি সেটা সকলেই জানো তোমরা, সেটা হচ্ছে কি, ইন্দিরা পয়েন্ট। ওকে, আচ্ছা, উত্তরতম সেটা হচ্ছে ইন্দিরা কোল। তারপর হচ্ছে পূর্বতম কিবিথু। কোথায় অবস্থিত রয়েছে? অরুণাচল প্রদেশ। পশ্চিমতম সেটা কি, সেটা হচ্ছে গুহারমতি। কোথায়? গুজরাটে। ইন্দিরা পয়েন্ট কোথায়, বা ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট এটা কোথায় অবস্থিত রয়েছে? নিকোবর। ইন্দিরা কোল জম্মু অ্যান্ড কাশ্মীরে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, মাছ হলেও পটকা বা সুইম ব্লাডার এবং কানকো অনুপস্থিত কার? মাছের পটকা এবং কানকো থেকে থাকে, কিন্তু মাছ হওয়া সত্ত্বেও এই দুটো নিচের কোনটির অনুপস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, শঙ্কর মাছের। 9 নম্বর প্রশ্ন, ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিএলআরআই কোথায় অবস্থিত রয়েছে? সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। সঠিক উত্তর হবে অপশন ডি, চেন্নাইতে অবস্থিত রয়েছে ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। ওকে, দেখো আলু গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে সিমলা হিমাচল প্রদেশে। ধান গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে কটক উড়িষ্যাতে। গম ও এবং কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে পুসা নয়াদিল্লিতে। ঔষধ বা ড্রাগ গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে লখনৌ উত্তরপ্রদেশে। এবং দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে কার্নাল ও হরিয়ানাতে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য গবেষণা কেন্দ্র সম্পর্কিত। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের পাশ্চাত্য ভাষায় শিক্ষা প্রবর্তনের প্রধান সমর্থক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মেকলে। 11 নম্বর প্রশ্ন, যে দেশের অনুকরণে ভারতীয় তন্ত্রে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার রূপায়ণ ঘটেছে সেটি নিচের কোন দেশ? অর্থাৎ পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের অনুকরণে আমাদের ভারতীয় শাসনতন্ত্রে এসেছে? সঠিক উত্তর হবে অপশন বি, ব্রিটেন থেকে।
12 নম্বর প্রশ্ন, গোল্ডেন থ্রেশহল্ড গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু হয়ে যাবে গোল্ডেন থ্রেশহোল্ডের লেখিকা। সরোজিনী নাইডু কি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ওকে, এই প্রশ্নটা এসে থাকে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হলো নিচের কোনটি? কিসের মাধ্যমে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে সব থেকে বেশি তথ্য জানতে পারি থাকি? সঠিক উত্তর হবে অপশনে খনন কার্য প্রত্নবস্তু থেকে। কেননা সিন্ধু সভ্যতার লিপি, ঠিক আছে, বা শিলালিপি বা মুদ্রা, এগুলো সেরকম ভাবে কিছুই পাওয়া যায়নি, এবং যেগুলো পাওয়া গেছে সেখান থেকেও সেরকম ভাবে কোনো কিছু আমরা উদ্ধার করতে পারিনি। শুধুমাত্র খনন কার্যের বস্তু থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পারি। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান-ই পাকিস্তান পেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোরারজি দেশাই। কত সালে? 1990 সালে। 15 নম্বর প্রশ্ন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলা হয় কতই? 6ই আগস্ট 1945। তো সেটির নাম ছিল কি? লিটিল বয়। আর ফ্যাটম্যান ছিল কি? নাগাসাকিতে ফেলা বোমের নাম। ঠিক আছে, নাগাসাকিতে ফেলা হয় কত? 9ই আগস্ট 1945। 3 দিনের ব্যবধানে দুটো পারমাণবিক বোম ফেলা হয়েছিল জাপানে। দেখো, হিরোশিমা 6ই আগস্ট 1945 সালে আমেরিকা ফেলা বোমটির নাম ছিল লিটিল বয়। এটিতে ইউরেনিয়াম-235 দিয়ে তৈরি ছিল। আর নাগাসাকিতে 9ই আগস্ট 1945 সালে বোম ফেলা হয়েছিল, তার নাম ছিল ফ্যাটম্যান, এবং এটিতে ছিল প্লুটোনিয়াম-239। 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বুলবিলের দ্বারা জনন কোন ধরনের, মানে কি ধরনের জনন হয়ে থাকে উদ্ভিদের বুলবিলের দ্বারা? সঠিক উত্তর হবে অপশন বি, অঙ্গজ জনন হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, সন্ত্রাসবাদী আক্রমণে ব্যবহৃত আইইডি এর পুরো কথাটি কি? আইডির ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। 18 নম্বর প্রশ্ন, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 221 খ্রিস্টাব্দে। এবং তখন সুলতান কে ছিলেন? ইলতুৎমিশের আমলে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে কার আমলে চেঙ্গিসকে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? ইলতুৎমিশের আমলে। ইলতুৎমিশকে কি বলা হয়ে থাকে? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, এইডস রোগের ভাইরাস এইচআইভি-তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে অপশনে আরএনএ। ঠিক আছে, আরএনএ হচ্ছে কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ।
এডস এর ফুল ফর্ম পরীক্ষাতে আসতে পারে, সেটা কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি, ঠিক আছে, সিনড্রোম। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভিয়েতনামের প্রচলিত মুদ্রা? সঠিক উত্তর হবে অপশন এ ডং। ডং হয়ে যাবে ভিয়েতনামের প্রচলিত মুদ্রা। দেখো, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, রাজধানী টোকিও, দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওন, রাজধানী সিওল, চীনের মুদ্রা ইউয়ান বা রেনমিনবিও বলা হয়ে থাকে, রাজধানী বেজিং। 21 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিওফাজের ফাজ কথাটির অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভক্ষক, অর্থাৎ ইটার। ঠিক আছে, ব্যাকটেরিওফাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস। ঠিক আছে, একমাত্র ভাইরাস যেটা আমাদের উপকার করে, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া, যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াদের খেয়ে ফেলে বা ভক্ষণ করে, তাদের আমরা ব্যাকটেরিওফাজ ভাইরাস বলে থাকি। ওকে। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো, পতাকার নকশা, যেটা বর্তমান জাতীয় পতাকা, তার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অনুপাত, জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হলো 3:2। গৃহীত হওয়ার তারিখ, গণপরিষদ 1947 সালের 22 জুলাই জাতীয় পতাকাকে গ্রহণ করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? তো গান্ধীজির সমাধিস্থলের নাম হয়ে যাবে অপশন বি রাজঘাট। দেখো, বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, শান্তিবন সেটি হচ্ছে জওহরলাল নেহেরুর সমাধিস্থল, শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, বীরভূমি রাজীব গান্ধীর সমাধিস্থল, কিষান ঘাট চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল। 24 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা মাসিক পত্রিকা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি দিগদর্শন হচ্ছে প্রথম বাংলা মাসিক পত্রিকা। ঠিক আছে, এটি 1818 সাল থেকে শুরু হয়। দেখো ডিটেলসে, দিগদর্শন এটি শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা। সমাচার দর্পণ এটি 1818 সালেই প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, এটিও মার্সম্যান সম্পাদনা করতেন। তারপর দেখো বেঙ্গল গ্যাজেট, এটি হচ্ছে 1780 সালে জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রকাশিত ছিল ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র। আর বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 1872 সালে প্রকাশিত একটি পত্রিকা। 25 নম্বর প্রশ্ন, পাটলিপুত্র নগরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ উদয় ভদ্র, বা এর অপর নাম হচ্ছে কি উদয়ন। 26 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। এর রাসায়নিক নাম কি?
রাসায়নিক নাম পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে কি ক্যালসিফেরল। টোয়েন্টি সেভেন, নিচের কোনটি টাইপ মেটালের উপাদান? সঠিক উত্তর হবে অপশন সি, সিসা বা লেড। দেখো টাইপ মেটাল এটি সিসা, অ্যান্টিমনি এবং টিনের মিশ্রণে তৈরি হয়। ছাপাখানার অক্ষর বা টাইপ তৈরিতে ব্যবহৃত হয়। পিতল, ব্রাস, সেটা হচ্ছে তামা এবং দস্তার সংকর। কাঁসা বা ব্রোঞ্জ, সেটা হচ্ছে তামা এবং টিনের সংকর। শোল্ডার, সেটা হচ্ছে সীসা এবং টিনের সংকর, যা ইলেকট্রনিক তার জুড়তে ব্যবহৃত হয়ে থাকে। 28, কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত। দেখো নালন্দা বিহারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং এখানে পড়াশোনা করেছিলেন। বিক্রমশিলা এবং সোমপুর মহাবিহার, দেখো পাল সম্রাট ধর্মপাল এই দুটি প্রতিষ্ঠা করেছিলেন। তাও দেখো অদন্তপুরী মহাবিহার পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল নির্মাণ করেছিলেন। 29, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের বা ফরেস্ট কভার পরিমাণ সব থেকে কম? তো সব থেকে কম হয়ে যাবে অপশন বি, হরিয়ানাতে। রাজস্থান থেকে অনেকে হয়তো রাজস্থান উত্তর করতে পারো, কেননা মরুভূমি রয়েছে, কিন্তু না, ফরেস্ট কভারের পরিমাণ সব থেকে কম হচ্ছে হরিয়ানাতে। ঠিক আছে, আর যদি বলে সব থেকে বেশি আয়তনের দিক থেকে, আয়তনের দিক থেকে সব থেকে বেশি সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। আর পার্সেন্টেজ অনুযায়ী সব থেকে বেশি সেটা কি কোথায়? মিজোরামে। ওকে, তো যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন সকালবেলা এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে দেখবে এখান থেকে কমনও পাবে। ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। শুধুমাত্র পঞ্চায়েত পরীক্ষা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত জিকে গুলো খুবই খুবই হেল্পফুল হবে। আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে দেখে নাও, খাকি পুলিশ ব্যাচ কোর্স পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, ডবল স্টার গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, এবং আমাদের পঞ্চায়েত ব্যাচ কোর্স পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।